খাওয়া উপকার, কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না। একদম সাধারণ রান্না, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমি এভাবে রান্না করি, তোমরা কেমন ভাবে রান্না করো সেটাও কিন্তু আমাকে জানাবে। আর তার জন্য প্রথমেই কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, 1/2 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম লম্বা করে কেটে রাখা আলু। আলুগুলো হালকা আছে 3 থেকে 4 মিনিট মতো ভেজে নিচ্ছি। এতক্ষণ হয়তো তোমরা বুঝেই গেছো যে কি রান্না করছি। বলে নাকি এখন সজনের ডাঁটা, সজনের ফুল খাওয়া খুবই উপকার, এখন বলতে এই সময়টায়। তার জন্য সজনের ডাঁটা, একদম নরম সজনের ডাঁটা, এই ডাঁটাগুলোকে লতির ডাঁটাও অনেকে বলে, কারণ একদম নরম, এই ডাঁটার কোনো খোসা হয় না। ডাঁটাগুলো কেটে নিয়েছি, ডাঁটাগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট মতো আলুর সঙ্গে ভালো করে ভেজে নিলাম, বেশি লাল করে ভাজবো না। কিছুক্ষণ ভাজতে দিয়ে এবার একটা মশলা তৈরি করে নিচ্ছি। আগেই বলেছি খুবই সহজভাবে রান্নাটা। তার জন্য পরিমাণ অনুযায়ী পোস্ত দিয়ে দিলাম। যা পোস্তর পরিমাণটা আমি বলছি না, কারণ যার বাড়িতে যত বেশি পোস্ত সে তত বেশি পোস্ত দিয়ে রান্না করবে। পোস্তর যা দাম তাতে কিন্তু আকাশ ছোঁয়া। তাই পরিমাণ অনুযায়ী পোস্ত দিয়ে প্রথমে জল না দিয়ে একটু গুঁড়িয়ে নিলাম, মানে গুঁড়ো করে নিলাম। তারপর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর পরিমাণ অনুযায়ী জল দিয়ে পোস্তটা একটু বেটে নিচ্ছি। পোস্ত বাটা হয়ে গেছে, এদিকে ডাঁটা আর আলুটাও ভাজা হয়ে গেছে। এবার পোস্ত বাটাটা ডাঁটা আর আলুর মধ্যে দিয়ে কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। একদমই কম হলুদ গুঁড়ো দিচ্ছি, তোমরা চাইলে হলুদ গুঁড়ো বাদ দিয়েও রান্নাটা করতে পারো। এই লতির ডাঁটা আমি অনেকভাবে রান্না করি। আজকে যেমন পোস্ত দিয়ে রান্না করেছি, অন্য সময় বেগুন, আলু, পটল, গাজর, কুমড়ো দিয়েও রান্না করি। সেটা পোস্ত ছাড়াই রান্নাটা করি, খেতে কিন্তু খুবই ভালো লাগে। কিছুক্ষণ মতো মিশিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি। চিনি দিয়ে আবারও বেশ খানিকক্ষণ মতো মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দেবো মিক্সির জার ধোয়া জল। জলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ভালো করে ফুটতে দেব। ফুটতে শুরু করে দিয়েছে। এবার গ্যাস সিম করে ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট মতো রান্না করব। 2টো কাঁচা লঙ্কা ফেলে দিলাম যাতে গন্ধটা একটা সুন্দর বার হয়। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। ডাঁটা আলু সিদ্ধ হয়ে গেছে। ঝোলটা আর শুকাবো না, একটু ঝোল থাকলে ভাত খেতে ভালোই লাগে। আলুও সিদ্ধ হয়ে গেছে, এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি। আর তোমরা কেমন ভাবে রান্না করো সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবে না। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর গ্যাস বন্ধ করে দিলাম। তাহলে তৈরি হয়ে গেল খুবই সহজভাবে ডাঁটা আলু পোস্ত। আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগলো। দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো আরো অনেক রান্না।